আজকে কাজের উদ্বোধনী হবে। এই বৃষ্টিটার জন্য অনেক ভয় হচ্ছে গাই। ভগবান আর মা বাবার আশীর্বাদ থাকলে তোমার সব কাজ কিন্তু সাকসেস হবেই হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেই ব্লগ স্টার্ট। আজকে অনেক হ্যাপি আমি, কারণ হচ্ছে আজকে একটা অনেক বড় কাজ হতে যাচ্ছে। তো ভাবলাম যে এই মোমেন্টটা ক্যামেরায় বন্দি করে রাখা উচিত। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ হচ্ছে অনেক দিন থেকে যে কাজটি করব ভাবছি, ফাইনালি সেটা আজকে হতে চলেছে। তো আজকে কাজটি স্টার্ট হবে, আজকে কাজের উদ্বোধনী হবে, ঠিক আছে? তো কি কাজ সেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো। ঘরের সবাই অনেক আগে উঠে গেছি, উঠে স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মা ওরা পুজোর জিনিসের আয়োজন করছে, বাবা ওই পিসুকে আনতে গেছে, ঠিক আছে? বাট সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো, এতদিন থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম। সো ফাইনালি এই দিনটা এসেছে। বাট একটা জিনিসের জন্য অনেক মন খারাপ হচ্ছে। এতদিন অবধি কোনো বৃষ্টি ছিল না, কোনো কিছু ছিল না, ওয়েদার অনেক ভালো ছিল। বাট আজকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি এসে গেছে। বৃষ্টি ভাব, মেঘলা আকাশে মেঘলা ভাব হয়ে আছে। বাট এট প্রেজেন্ট বৃষ্টিও পড়ে গেছে, এই চেক করো, ঠিক আছে? একটু একটু করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো ওয়েদার রিপোর্ট চেক করেছিলাম, বৃষ্টি 7টার মধ্যে নেই। 7টার পরে বৃষ্টি আর থাকবে না। আর বৃষ্টি দিলে এই কাজটা কিন্তু হবে না, ঠিক আছে? জানি না, ঠাকুরের কাছে অনেক প্রে করছি যে ঠাকুর বৃষ্টিটা কমিয়ে নাও। গাইস, সব থেকে বড় ব্যাপার কি জানো, একবার তোমরা ওয়েদারটা চেক করো। এই ওয়েদারের জন্য আমার পুরো মনটা একদম খারাপ হয়ে গেছে। চেক করো গাইস, বৃষ্টি পড়ছে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আর এই চেক করে শোনো যাচ্ছে, আমি আর শোনো বের হয়েছি কলা পাতা নিতে, ঠিক আছে? শোনো, ওই আমরা ওখানে আছে তো, হ্যাঁ? না না, ওখানেও আছে না, করতে গেল তুই পুষ্কুনি বারো আসেনি, তারা খুঁয়ে লইতে লাগবো তো, পারবি না কাটতে, হ্যাঁ? যা যা যা। তো শোনো যাচ্ছে কলা পাতা আনতে। এই চেক করো, কলা পাতা এখানে আছে, বৃষ্টি কিন্তু পড়ছে। এই চেক করো, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে আমার গ্রামের ভিউ। অনেকদিন পর তোমাদেরকে গ্রামের ভিউটা চেক করাচ্ছি গাইস। চেক করো, ঠিক আছে? একদম পুরো আকাশটা, একদম দেখো আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। যত সময় যাচ্ছে বৃষ্টি কিন্তু আরো জুড়ে আসছে, ঠিক আছে? আমার কিন্তু এই বৃষ্টিটার জন্য অনেক ভয় হচ্ছে গাইস। এখন শুধু জাস্ট ঠাকুরকে প্রে করছি, ঠাকুরই জানে কি হবে কি না, ঠিক আছে? তো আজকের ভিডিওর ইন্ট্রো দিতে আমি ভুলেই গেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি হচ্ছি আয়ুষ, আর তোমরা দেখছো ভিলেজ বয় ইউটিউব চ্যানেল। তো টেনশনে আমি ভিডিওর ইন্ট্রো দিতে একদম ভুলে গেছি। আর মায়ের মন তো একদম খারাপ হয়ে আছে, কারণ আমরা অনেক আগে থেকে এই প্ল্যানটা করছি যে আজকের দিনটা অনেক ভালো, কারণ আজকের দিনেই এই পুজোটা হবে, ঠিক আছে? আর আগের দিন ছিল না, আর ওয়েদারটা অনেক ভালো ছিল। তো ফাইনালি একটু একটু করে ওয়েদারটাও ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে গাইস। তো ভাই, বৃষ্টি অলমোস্ট কমে গেছে, জানি না, এখন জাস্ট সূর্যের অপেক্ষায় আছি। ভগবানের উপর আমার পুরো বিশ্বাস আছে যে আমি একটু আগে ভেবেছিলাম যে আজকে আমার আর কাজটা হবে না। সো ফাইনালি মানে ওই ভগবানকে মন থেকে প্রে করলে সব কিছু ঠিক হয়ে যায়। সো ফাইনালি চেক করো গাইস, বৃষ্টিটা একদম কমে গেছে, আর ওয়েদারটা আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে। এই দেখো, ঠিক আছে? আকাশটা যেন, এই দেখো সূর্য, এই দেখো গাইস, দিন গাইস ফাইনালি সূর্য উঠছে। হাতে বেশি সময় নেই, আমরা সবকিছু রেডি করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো একটু করে আমি তোমাদেরকে বলছি যে আজকে কি পুজো হবে, কি এতদিনের কি কাজ, যেটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। সো ফাইনালি সেটা আজকে পূর্ণ হতে চলেছে, সব আপডেট দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই থাকো ব্লগে। তো গাইস ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে অলমোস্ট, আর পিসাও এসে গেছেন, আর ঠাকুরের সব কিছু রেডি হয়ে গেছে। এই চেক করো, এখন বৃষ্টিও নেই, বৃষ্টিও কমে গেছে অলমোস্ট। তো এখন আমরা ওই জায়গায় যাব, তারপরে আমি তোমাদেরকে বলছি কি হবে কি না। ফাইনালি ভগবানের আশীর্বাদে সেটা পূর্ণ হতে চলছে আজকে গাইস।
কি বলবো তোমাদেরকে, সব হচ্ছে ভগবানের আশীর্বাদ আর সব হচ্ছে ভগবানের লীলা। যদি ভগবানের আশীর্বাদ আর মানে মা বাবার আশীর্বাদ তোমার মাথার উপরে থাকে, তাহলে তোমার সব কাজ কিন্তু একদিন না একদিন সাকসেস হবেই হবে। তুমি যেটা আশা করবে, যে প্ল্যানটা করবে, সেটা তোমার সাকসেস হবেই হবে। ভগবান আর মা বাবার আশীর্বাদ থাকলে তোমার সব কাজ কিন্তু সাকসেস হবেই হবে, সেটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তো ফাইনালি আমাদের কাজ, পুজোর কাজ শুরু হয়ে যাচ্ছে। তোমরা সবাই থাকো ব্লগে, এই চেক করো, ঠিক আছে? পবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্য সৌভাগ্য অভ্যন্তর কণাতু সূচি শ্রী বিষ্ণু নমরি, শ্রী বিষ্ণু নমরি। এত একটু জন্য তাই না? গঙ্গাং স্থাপনার্থিতস্বয়ং পূর্ণ তীর্থ তীর্থস্বয়ং মাতা তীর্থয়নং এত সংস্থিতং গঙ্গা সৃষ্টিকৃতং প্রভূতানা কপা পবনধিকমতে কচরামরা ব্রহ্মং শাসন সূর্য নারায়ণায় নমঃ, সূর্য নারায়ণায় নমঃ। মুখ দেখি যায়। তো পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘরে চলে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যখন ফিশারির কাজ হবে তখন আমি তোমাদেরকে পুরোটা চেক করাবো। আজকে সবাই মাত্র পুজো হয়েছে, কালকে থেকে জেসিবি আসবে, তো জেসিবি এসে পুরো ফিশারির কাজ করবে। আজকে অনেক বেশি হ্যাপি আমি, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। সবই ভগবান আর মা বাবার আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে হয়েছে গাইজ। অনেক দিন থেকে এইম করে রেখেছিলাম এই ফিশারিটার জন্য। সো ফাইনালি আজকে সেটার পুজো হয়েছে, ঠিক আছে? তো কালকে থেকে কাজ স্টার্ট হবে, আমি তোমাদেরকে পুরোটা চেক করাবো। আর হ্যাঁ, একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দাদা তোমার ঘরের কাজ কতটুকু অবধি হয়েছে। তো ভাই একদিন আমি ঘরের ব্লগ একটা বানাবো, ঠিক আছে? ঘরের কাজ এখনো চলছে, কমপ্লিট তো হয়নি, অনেকটা বাকি আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ব্লগটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করবে আর লাইক করবে, শেয়ার করবে কিন্তু। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই গাইস।